টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে চলো। কি হচ্ছে তোমার? তুমি তো কখনো এভাবে বারান্দায় দাঁড়াও না। গত সপ্তাহে পূর্ণিমার রাতে তোমাকে এত ডাকলাম, কিছুতেই আসলে না। বালিশে মুখ গুজে শুয়ে থাকলে। তুমি খেতে যাও, আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? কিছু হয়নি। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, বলবে তো। দেখো, বাবা মা আমার উপর ছেড়ে দিয়েছে পুরো বিষয়টা। তোমাদের এভাবে মিথ্যে কথা বলা, আদিবের সঙ্গে তোমাদের যোগাযোগ, সব কিছু মিলিয়ে আমি আসলে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। সংসার করবে তুমি, সিদ্ধান্তটা তো তাই তোমাকেই নিতে হবে। কিন্তু বাবা মা কি চাচ্ছে তাও তো বুঝতে পারছি না। এটুকু বুঝতে পারছি, তোমাকে নিয়ে সংসার করতে হলে এ বাসায় থাকা যাবে না। তাহলে ভাড়া বাড়িতে চলো। বলা যত সহজ, কাজটা করা কিন্তু খুবই মুশকিল। ভাড়ার টাকা, তারপর সংসার চালানো। আমিও তো চাকরি করছি, আমার টাকা দিয়ে বাড়ি ভাড়া হবে? আমি ভাবছি আগামী মাস থেকে তুমি চাকরি করবে না, এই কথা তোমাকে আমি বলে দেব। মানে আমি চাকরি করব না? কেন? কেন, উত্তরটা তোমার নিশ্চয়ই জানা। আমি কিন্তু প্রথমে তোমাকে না করিনি, কিন্তু যখন দেখলাম বিষয়গুলো ভালোর দিকে যাচ্ছে না, তখন এরকম সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম।